জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজনৈতিক উত্তেজনার মধ্যে কোথায় দাঁড়াবে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ, থাকছে প্রতিবেদনে। হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের ভার্চুয়াল বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গ রাজনীতিতে, থাকছে প্রতিবেদনে। রাজধানী কাঁপাচ্ছে স্লোগান তারেক হটাও দেশ বাঁচাও, থাকছে প্রতিবেদনে। স্থানীয় নির্বাচনে নিষেধাজ্ঞা, নির্বাসনে শেখ হাসিনা, টিকে থাকবে কি আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। হাসিনা খালাস পাবেন আশা আইনজীবীর, চাঞ্চল্যকর তথ্য ফাঁস, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে চলমান উত্তেজনা, ক্ষমতার ভারসাম্য নিয়ে অনিশ্চয়তা এবং প্রধান রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্বের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, দেশ বর্তমানে এমন এক জটিল রাজনৈতিক পর্যায়ে প্রবেশ করেছে যেখানে পুরনো নেতৃত্ব কাঠামো এবং নতুন রাজনৈতিক সমীকরণের মধ্যে তীব্র টানাপোড়েন তৈরি হয়েছে। আর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছেন দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতির প্রধান নিয়ামক শক্তি হিসেবে পরিচিত শেখ হাসিনা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যদিও তিনি বর্তমানে রাষ্ট্রীয় নির্বাহী ক্ষমতার বাইরে, তবুও আওয়ামী লীগের সংগঠন কাঠামো, তৃণমূল পর্যায়ের রাজনৈতিক নেটওয়ার্ক এবং দীর্ঘ অভিজ্ঞতার কারণে তার প্রভাব এখনও পুরোপুরি বিলুপ্ত হয়নি। বাংলাদেশের মতো ব্যক্তিনির্ভর রাজনৈতিক সংস্কৃতিতে একজন শীর্ষ নেতার প্রভাব ক্ষমতার বাইরে থেকেও দীর্ঘ সময় ধরে টিকে থাকে। ফলে দলীয় কৌশল, ভবিষ্যৎ দিক নির্দেশনা এবং রাজনৈতিক সিদ্ধান্তে তার নাম এখনও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর চাপ, নির্বাচন ব্যবস্থা নিয়ে বিতর্ক, প্রশাসনিক সংস্কারের দাবি এবং মাঠ পর্যায়ের রাজনৈতিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান আগামী দিনে আরও কঠিন পরীক্ষার মুখে পড়তে পারে। একই সঙ্গে দলের ভেতরে নেতৃত্বের ভবিষ্যৎ, ঐক্য এবং কৌশলগত পুনর্বিন্যাস নিয়েও প্রশ্ন উঠছে, যা রাজনৈতিক অস্থিরতাকে আরও গভীর করছে। রাজনৈতিক মহলে শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে কয়েকটি সম্ভাব্য পথ নিয়ে আলোচনা চলছে। একদিকে পরিস্থিতি অনুকূলে এলে তার সরাসরি সক্রিয় রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে বলে অনেকে মনে করেন। অন্যদিকে দলীয় কাঠামোর ভেতরে থেকে পরোক্ষভাবে কৌশলগত নেতৃত্ব দেওয়ার একটি সম্ভাবনাও আলোচনায় আছে। আবার কিছু বিশ্লেষকের মতে, আইনগত জটিলতা, রাজনৈতিক বাস্তবতা কিংবা অন্যান্য পরিস্থিতির কারণে তার সক্রিয়তা সীমিত হয়ে পেছন থেকে প্রভাব বিস্তারের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে। তবে কোনটি বাস্তবে ঘটবে তা নির্ভর করছে আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি, দলীয় ঐক্য এবং আন্তর্জাতিক পরিবেশের ওপর। আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকেও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক ভারসাম্য, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে বিভিন্ন দেশ বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক অবস্থান অনেক সময় অভ্যন্তরীণ রাজনীতির গতিপথকে পরোক্ষভাবে প্রভাবিত করে। ফলে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ শুধু দেশীয় সমীকরণ নয়, বৈশ্বিক কূটনৈতিক বাস্তবতার সাথেও সম্পর্কযুক্ত। দেশের ভেতরে জনমত বিভক্ত। একদিকে তার শাসনামলের উন্নয়ন প্রকল্প, অবকাঠামোগত অগ্রগতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির পক্ষে মত রয়েছে, অন্যদিকে গণতন্ত্র, মানবাধিকার এবং রাজনৈতিক স্বাধীনতা নিয়ে সমালোচনাও রয়েছে। এই দ্বিমুখী জনমতের চাপই বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে আরও জটিল ও অনিশ্চিত করে তুলছে। সব মিলিয়ে আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নেতৃত্ব কাঠামো ও সাংগঠনিক স্থিতিশীলতা ধরে রাখা। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় নেতৃত্ব নির্ভর দল হওয়ায় শেখ হাসিনার ভূমিকা দলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে আছে। আর তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান দলটির ভবিষ্যৎ দিক নির্দেশনার সাথেও গভীরভাবে যুক্ত। ফলে বলা যায়, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক উত্তেজনার এই সময়ে শেখ হাসিনার ভবিষ্যৎ এখনও অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। আগামী সময়ের রাজনৈতিক সমীকরণ, জনমত, দলীয় পুনর্গঠন এবং আন্তর্জাতিক অবস্থানের ওপর নির্ভর করেই নির্ধারিত হবে তিনি আবারও সক্রিয় রাজনীতিতে ফিরবেন নাকি পেছন থেকে সীমিত প্রভাবেই নিজের অবস্থান ধরে রাখবেন।
বিশ্লেষকরা মনে করছেন আগামী কয়েক মাস বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, যা শুধু একজন নেতার নয় বরং পুরো দেশের রাজনৈতিক ভবিষ্যৎকেই নতুন দিক নির্দেশনা দিতে পারে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক এক ভার্চুয়াল বক্তব্য ঘিরে ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত ওই বক্তব্যে আঞ্চলিক রাজনীতি, গণতান্ত্রিক কাঠামো এবং সীমান্তবর্তী এলাকার রাজনৈতিক প্রভাব নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যটির শাসক ও বিরোধী দলগুলির মধ্যে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে। সূত্র জানায়, একটি আন্তর্জাতিক ওয়েবিনারে অংশ নিয়ে সজীব ওয়াজেদ জয় দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা, সীমান্ত রাজনীতি এবং গণতান্ত্রিক চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য রাখেন। তবে তার বক্তব্যের কিছু অংশ পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সম্পর্কিত হিসেবে ব্যাখ্যা করে রাজ্যের রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। বিশেষ করে নির্বাচন ব্যবস্থা, রাজনৈতিক সহনশীলতা এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে তার মন্তব্যকে ঘিরে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখা যায়। পশ্চিমবঙ্গের শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা জয়ের বক্তব্যকে অপ্রাসঙ্গিক ও অযাচিত হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তাদের দাবি, অন্য দেশের একজন রাজনৈতিক ব্যক্তিত্বের এ ধরনের মন্তব্য ভারতের একটি রাজ্যের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি কূটনৈতিক শালীনতার পরিপন্থী। দলের এক মুখপাত্র বলেন, পশ্চিমবঙ্গের রাজনীতি সম্পূর্ণভাবে ভারতের সাংবিধানিক কাঠামোর মধ্যে পরিচালিত হয়। বাইরের কেউ এ বিষয়ে মন্তব্য করলে তা গ্রহণযোগ্য নয়। অন্যদিকে বিরোধী দল ভারতীয় জনতা পার্টির নেতারা বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তাদের মতে, জয়ের বক্তব্যে যে বিষয়গুলো উঠে এসেছে তা পশ্চিমবঙ্গের বাস্তব পরিস্থিতির প্রতিফলন। বিজেপির এক নেতা দাবি করেন, গণতন্ত্র, নির্বাচন এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্নগুলো তোলা হয়েছে তা অমূলক নয়, বরং এগুলো রাজ্যের বর্তমান রাজনৈতিক বাস্তবতার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিতর্ক মূলত দুই স্তরে কাজ করছে। একদিকে আন্তদেশীয় রাজনৈতিক সংবেদনশীলতা, অন্যদিকে পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। তারা বলছেন, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পারস্পরিক প্রভাব ও মন্তব্য নতুন কিছু নয়। তবে বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় এসব বক্তব্য দ্রুতই রাজনৈতিক ইস্যুতে পরিণত হচ্ছে। বিশ্লেষকরা আরও উল্লেখ করেন, পশ্চিমবঙ্গ একটি সীমান্তবর্তী রাজ্য হওয়ায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে এর একটি ঐতিহাসিক ও সামাজিক সংযোগ রয়েছে। ফলে বাংলাদেশের কোনো শীর্ষ রাজনৈতিক পরিবারের সদস্যের বক্তব্য এখানে সহজেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে ভাষা, সংস্কৃতি ও জনসংযোগের ঘনিষ্ঠতার কারণে এ ধরনের মন্তব্যের প্রভাব আরও গভীর হয়। এদিকে ভারতের কেন্দ্রীয় পর্যায়ের কূটনৈতিক মহলেও বিষয়টি নজরে এসেছে বলে জানা গেছে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের মন্তব্য দুই দেশের সম্পর্কের ওপর সরাসরি প্রভাব না ফেললেও পারস্পরিক সংবেদনশীলতার বিষয়টি সামনে নিয়ে আসে। তারা বলছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ হলেও রাজনৈতিক মন্তব্যের ক্ষেত্রে উভয় পক্ষই সাধারণত সতর্ক অবস্থান বজায় রাখে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একদিকে কেউ কেউ জয়ের বক্তব্যকে দক্ষিণ এশিয়ার গণতন্ত্র নিয়ে একটি বৃহত্তর আলোচনার অংশ হিসেবে দেখছেন, অন্যদিকে অনেকেই এটিকে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টির প্রচেষ্টা হিসেবে সমালোচনা করছেন। বিশেষ করে পশ্চিমবঙ্গের তরুণ প্রজন্মের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা প্রমাণ করে যে বর্তমান যুগে ভার্চুয়াল প্ল্যাটফর্মে দেওয়া বক্তব্য বাস্তব রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। একটি অনলাইন আলোচনায় দেওয়া মন্তব্য সীমান্ত পেরিয়ে অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে, এটি এখন আর নতুন বিষয় নয়। তবে তারা সতর্ক করে বলেন, এ ধরনের পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলির উচিত সংযত প্রতিক্রিয়া দেখানো এবং বিষয়টিকে অযথা উত্তেজনার দিকে না নিয়ে যাওয়া। কারণ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা অনেকাংশেই পারস্পরিক সহযোগিতা ও কূটনৈতিক ভারসাম্যের উপর নির্ভরশীল।
সব মিলিয়ে বলা যায়, সজীব ওয়াজেদ জয়ের ভার্চুয়াল বক্তব্য পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তা শুধুমাত্র একটি মন্তব্যের প্রতিক্রিয়া নয়, বরং আঞ্চলিক রাজনীতি, আন্তদেশীয় সম্পর্ক এবং অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার একটি জটিল প্রতিফলন। বিশ্লেষকদের মতে এই বিতর্ক আগামী দিনেও রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে থাকতে পারে, যদিও সময়ের সাথে সাথে এর তীব্রতা কমে আসার সম্ভাবনাও রয়েছে। রাজধানী কাঁপাচ্ছে স্লোগান, তারেক হটাও, দেশ বাঁচাও। দেশের চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই রাজধানী জুড়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি স্লোগান, তারেক হটাও, দেশ বাঁচাও। বিভিন্ন রাজনৈতিক সমাবেশ, মিছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই স্লোগান ঘিরে রাজধানীর রাজনৈতিক পরিবেশ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে এই স্লোগান কেবল একটি প্রতিবাদের ভাষা নয়, বরং বর্তমান রাজনৈতিক বিভাজনের একটি প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। এই স্লোগানের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যাকে ঘিরে দীর্ঘদিন ধরেই দেশের রাজনীতিতে তীব্র বিতর্ক ও মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তার নেতৃত্ব, ভূমিকা এবং ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে এই স্লোগান উচ্চারিত হচ্ছে বলে জানা গেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় গত কয়েকদিনে একাধিক মিছিল ও সমাবেশে এই স্লোগান শোনা গেছে। বিশেষ করে ছাত্র ও যুব সংগঠনের কিছু অংশ এ ধরনের কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করছে। তারা দাবি করছে, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার জন্য বিতর্কিত নেতৃত্বের পরিবর্তন প্রয়োজন। তাদের মতে, দেশের স্বার্থে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা জরুরি। অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা এই স্লোগানকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের দাবি, এটি একটি পরিকল্পিত প্রচেষ্টা যার মাধ্যমে দলটির শীর্ষ নেতৃত্বকে বিতর্কিত করার চেষ্টা চলছে। বিএনপির এক নেতা বলেন, জনগণের সমর্থন থেকে দৃষ্টি সরাতে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করতে এ ধরনের স্লোগান ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই স্লোগান দেশের বিদ্যমান রাজনৈতিক মেরুকরণেরই বহিঃপ্রকাশ। তারা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই ব্যক্তিকেন্দ্রিক দ্বন্দ্ব বড় ভূমিকা পালন করে আসছে। ফলে রাজনৈতিক মতপার্থক্য অনেক সময় ব্যক্তি আক্রমণ বা স্লোগান নির্ভর আন্দোলনে রূপ নেয়, যা রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গেছে। রাজধানীতে বড় ধরনের কোনো সহিংসতা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে প্রস্তুত রয়েছে প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই স্লোগান ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ফেসবুক, এক্স বা সাবেক টুইটার এবং ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও, পোস্ট এবং লাইভ সম্প্রচারের মাধ্যমে এটি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। কেউ এটিকে গণতান্ত্রিক প্রতিবাদের অংশ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর একটি কৌশল। বিশ্লেষকদের মতে, আধুনিক রাজনীতিতে স্লোগান একটি শক্তিশালী হাতিয়ার। একটি সংক্ষিপ্ত বাক্য জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারেক হটাও, দেশ বাঁচাও স্লোগানটিও সেই ধরনের একটি প্রচেষ্টা, যা মানুষের আবেগ এবং রাজনৈতিক অবস্থানকে প্রভাবিত করতে সক্ষম। তবে তারা সতর্ক করেন, এ ধরনের স্লোগান যদি বিভাজনকে আরও গভীর করে তোলে, তাহলে তা দেশের সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এজন্য রাজনৈতিক দলগুলির উচিত সংলাপ এবং সহনশীলতার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা। রাজনৈতিক অঙ্গনে অনেকে মনে করছেন, এই স্লোগান আগামী দিনের আন্দোলন সংগ্রামে আরও বেশি শোনা যেতে পারে। বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক পক্ষ নিজেদের অবস্থান জোরালো করতে এ ধরনের স্লোগান ব্যবহার করতে পারে। সব মিলিয়ে বলা যায়, তারেক হটাও, দেশ বাঁচাও স্লোগানটি শুধু একটি শব্দবন্ধ নয়, এটি বর্তমান রাজনৈতিক বাস্তবতার একটি প্রতিফলন। তারেক রহমানকে ঘিরে চলমান বিতর্ক, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং ক্ষমতার লড়াই সবকিছুর সমন্বয়ে এটি একটি নতুন রাজনৈতিক বার্তা হিসেবে উঠে এসেছে। বিশ্লেষকদের মতে, আগামী দিনগুলোতে এই স্লোগানের প্রভাব কতটা বিস্তৃত হবে এবং এটি রাজনৈতিক সমীকরণে কী ধরনের পরিবর্তন আনবে, সেটি এখন দেখার বিষয়। তবে একটি বিষয় স্পষ্ট, রাজধানীর রাজনীতিতে উত্তাপ এখনও কমার কোনো লক্ষণ নেই।
দেশের রাজনৈতিক অঙ্গনে এক অনিশ্চয়তার আবহে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা এবং দলের শীর্ষ নেতার নির্বাসন এই দুই বাস্তবতার মুখে পড়েছে বাংলাদেশের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। ফলে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, দলটি কি তার ঐতিহাসিক শক্তি ধরে রাখতে পারবে নাকি ধীরে ধীরে প্রভাব হারাবে। এই আলোচনার কেন্দ্রে রয়েছেন দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি দীর্ঘ সময় ধরে দলটির একক নেতৃত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছেন। বর্তমান পরিস্থিতিতে তার দেশের বাইরে অবস্থান এবং সক্রিয় রাজনীতিতে অনুপস্থিতি আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো ও রাজনৈতিক কৌশল নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্থানীয় নির্বাচন কোনো দলের জন্য শুধু ভোটের লড়াই নয়, বরং এটি তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সেই জায়গায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা থাকলে দলটির মাঠ পর্যায়ের কার্যক্রম দুর্বল হয়ে পড়ার আশঙ্কা থাকে। বিশেষ করে ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা পর্যায়ে রাজনৈতিক উপস্থিতি কমে গেলে দীর্ঘমেয়াদে দলীয় ভিত্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। একজন বিশ্লেষক বলেন, স্থানীয় সরকার নির্বাচন হল রাজনীতির প্রাণভমরা। এখানে অংশ নিতে না পারলে একটি দলের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি এবং সংগঠন ধরে রাখা কঠিন হয়ে পড়ে। তার মতে আওয়ামী লীগের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ, কারণ দলটি দীর্ঘদিন ধরে তৃণমূল ভিত্তিক সংগঠন হিসেবে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছিল। অন্যদিকে শেখ হাসিনার নির্বাসন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তার নেতৃত্বে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা দলটি এখন একটি কেন্দ্রীয় নেতৃত্ব সংকটের মুখোমুখি। যদিও দলটির শীর্ষ পর্যায়ে একাধিক অভিজ্ঞ নেতা রয়েছেন, তবুও শেখ হাসিনার মতো প্রভাবশালী ও গ্রহণযোগ্য নেতৃত্বের অভাব পূরণ করা সহজ নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, দলটি কোনো ব্যক্তি নির্ভর নয়, বরং আদর্শ নির্ভর। তাদের মতে দলের ঐতিহাসিক ভূমিকা, মুক্তিযুদ্ধের চেতনা এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আওয়ামী লীগকে যে কোনো সংকট মোকাবিলায় সক্ষম করে তুলবে। এক নেতা বলেন, এই দল বহু প্রতিকূলতা পেরিয়ে এসেছে, সাময়িক চ্যালেঞ্জ আমাদের থামাতে পারবে না। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে: সংগঠন ধরে রাখা, নতুন নেতৃত্ব তৈরি করা এবং জনসমর্থন বজায় রাখা। এই তিনটি ক্ষেত্রেই দলটির কার্যকর কৌশল গ্রহণ করতে হবে, নইলে দীর্ঘমেয়াদে রাজনৈতিক প্রভাব কমে যেতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক রাজনীতির দিকটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের নজর রয়েছে এবং শেখ হাসিনার অবস্থানও সেই আলোচনার অংশ। কূটনৈতিক পর্যায়ে পরিস্থিতির পরিবর্তন হলে তা আওয়ামী লীগের ভবিষ্যতের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনমত বিশ্লেষণে দেখা যাচ্ছে, আওয়ামী লীগকে ঘিরে জনগণের মতামত এখন বিভক্ত। একদিকে দলের অতীত সাফল্য ও উন্নয়ন কর্মসূচির প্রশংসা রয়েছে, অন্যদিকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনাও রয়েছে। এই দ্বিমুখী জনমত দলটির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশ্লেষকদের মতে, যদি আওয়ামী লীগ এই সংকটকালীন সময়ে নিজেদের পুনর্গঠন করতে পারে, নতুন নেতৃত্বকে সামনে আনতে পারে এবং তৃণমূলের সঙ্গে সংযোগ বজায় রাখতে পারে, তাহলে দলটির টিকে থাকার সম্ভাবনা উজ্জ্বল। অন্যথায় দীর্ঘদিন ক্ষমতায় থাকা একটি দল হিসেবে তাদের জন্য রাজনৈতিক মঞ্চে জায়গা ধরে রাখা কঠিন হয়ে উঠতে পারে। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। একদিকে স্থানীয় নির্বাচনে নিষেধাজ্ঞা, অন্যদিকে শেখ হাসিনার নির্বাসন, এই দুই বাস্তবতা দলটির সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। আগামী সময়েই নির্ধারিত হবে, আওয়ামী লীগ কি তার ঐতিহাসিক শক্তি ও সংগঠন ধরে রেখে নতুন বাস্তবতায় খাপ খাইয়ে নিতে পারবে, নাকি রাজনৈতিক প্রতিযোগিতার কঠিন বাস্তবতায় ধীরে ধীরে পিছিয়ে পড়বে। বিশ্লেষকদের মতে, এই প্রশ্নের উত্তর নির্ভর করছে দলটির কৌশল, নেতৃত্ব এবং সময় উপযোগী সিদ্ধান্তের ওপর, যা বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক ভবিষ্যতের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। হাসিনা খালাস পাবেন, আশা আইনজীবীর চাঞ্চল্যকর তথ্যভাস। দেশের বহুল আলোচিত রাজনৈতিক মামলাগুলোর একটিতে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া নতুন মোড় নিতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন তার ঘনিষ্ঠ এক আইনজীবী। সম্প্রতি দেওয়া এক বক্তব্যে তিনি দাবি করেছেন, মামলার গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত এবং প্রমাণাদি পর্যালোচনা করলে স্পষ্ট হয় যে শেখ হাসিনা খালাস পাওয়ার শক্ত ভিত্তি তৈরি করেছেন।
আইনজীবীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক ও আইনি অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে। তিনি জানান, মামলার বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক এখনও জনসম্মুখে আসেনি, যা আদালতে উপস্থাপন করা হলে মামলার গতিপথ বদলে যেতে পারে। তার ভাষায়, এই মামলায় যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলোর সঙ্গে বাস্তব ঘটনার অনেক অসঙ্গতি রয়েছে। আমরা আদালতে সেই বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরব। যদিও মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে আইনজীবীর দাবি, কিছু সাক্ষ্য ও নথি ইতোমধ্যে যাচাই করা হয়েছে, যা প্রতিরক্ষা পক্ষের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি আদালত নিরপেক্ষভাবে বিষয়গুলো বিবেচনা করলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং শেখ হাসিনা খালাস পাবেন। এদিকে সংশ্লিষ্ট মামলাটি নিয়ে সরকার পক্ষ বা প্রসিকিউশনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো মামলায় খালাস পাওয়ার সম্ভাবনা নিয়ে আইনজীবীদের আশাবাদী বক্তব্য নতুন কিছু নয়, বরং এটি একটি স্বাভাবিক আইনি কৌশল। তারা মনে করেন, চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে আদালতে উপস্থাপিত প্রমাণ, সাক্ষ্য এবং আইনের যথাযথ প্রয়োগের উপর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা বিরুদ্ধে চলমান এই মামলাগুলো শুধু আইনি বিষয় নয়, বরং এর সঙ্গে দেশের বৃহত্তর রাজনৈতিক বাস্তবতাও জড়িয়ে আছে। ফলে মামলার যে কোনো অগ্রগতি রাজনৈতিক অঙ্গনেও প্রতিফলিত হচ্ছে। আইনজীবীর সাম্প্রতিক বক্তব্য সেই রাজনৈতিক আলোচনাকে আরও উস্কে দিয়েছে। একজন বিশ্লেষক বলেন, বাংলাদেশের রাজনীতিতে বড় নেতাদের বিরুদ্ধে মামলা হলে তা শুধুমাত্র আদালতের ভেতরেই সীমাবদ্ধ থাকে না, বরং জনমত, রাজনৈতিক কৌশল এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির সঙ্গেও যুক্ত হয়ে যায়। তার মতে, শেখ হাসিনার মামলাও সেই বাস্তবতার বাইরে নয়। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আইনজীবীর বক্তব্যে আশাবাদ তৈরি হয়েছে। তারা মনে করছেন, দীর্ঘদিন ধরে চলা এই আইনি প্রক্রিয়ার একটি ইতিবাচক সমাধান আসতে পারে। এক নেতা বলেন, আমরা শুরু থেকেই বলেছি এই মামলাগুলোর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আদালতে সত্য প্রমাণিত হবে এবং নেত্রীর নির্দোষ প্রমাণিত হবেন। অন্যদিকে বিরোধী রাজনৈতিক পক্ষগুলো এই বক্তব্যকে অগ্রিম প্রচারণা হিসেবে দেখছে। তাদের মতে, বিচারিক প্রক্রিয়াকে স্বাধীনভাবে চলতে দেওয়া উচিত এবং কোনো পক্ষ থেকেই আগাম ফলাফল নিয়ে মন্তব্য করা ঠিক নয়। আইন বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বিচারাধীন মামলার বিষয়ে অতিরিক্ত মন্তব্য অনেক সময় বিতর্ক সৃষ্টি করতে পারে। তারা মনে করেন, আইনি প্রক্রিয়াকে স্বাভাবিক গতিতে চলতে দেওয়া এবং আদালতের উপর আস্থা রাখা, এটাই গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ আইনজীবীর বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যাখ্যা করছেন। ফলে বিষয়টি এখন আদালতের গণ্ডি পেরিয়ে জনপরিসরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সব মিলিয়ে বলা যায়, শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় তার আইনজীবীর দেওয়া চাঞ্চল্যকর তথ্য ফাঁসের দাবি নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। তবে এই দাবির সত্যতা এবং এর প্রভাব কতটা হবে তা নির্ভর করছে আদালতে উপস্থাপিত প্রমাণ এবং বিচারিক প্রক্রিয়ার চূড়ান্ত সিদ্ধান্তের উপর। বিশ্লেষকদের মতে, আগামী শুনানিগুলো এই মামলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সেসব শুনানিতে যদি নতুন তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়, তাহলে মামলার গতিপথে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তবে শেষ পর্যন্ত আদালতের রায় নির্ধারণ করবে শেখ হাসিনার আইনি ভবিষ্যৎ কোন পথে এগোবে, খালাস নাকি আরও দীর্ঘ আইনি লড়াই।